Chashalo MBB Thwngkhwlao ungui tongmani cricket bataimung nainani thangai mokolmoktui choroi kifilima phaika Kwcham cricket thwngkrung Pranab Demnath ashik bisirome club house o achuk riwino thwngmung phunukjakha bono phia taklai hinke gallery o eba snamjak achuk thayo achuknani bagai dagi jakha borom rijakliya haini bagai sakno LAchima Singsakhe Jakha te Tripura hasti ni bagai kaisi brei ranji match thungjak Pranab Demnath belaino khabu dukhu nangjakha বিষয়টা বলুন। আমি একজন এক্স ক্রিকেটার 1991 টু 2001 রঞ্জি ট্রফি ক্রিকেট খেলেছি। আমি টোটাল 14টা রঞ্জি ট্রফি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছি। নট অনলি দ্যাট, আমি কী বলছি ফার্স্ট রঞ্জি ট্রফি ম্যাচ জিতিয়ে দিয়েছি আমরা আমি রাজ রহমান, অলক স্যার, তারপরে সুজিত রয়, গৌরবরা। তো নেভারদালেস আজকে মেয়েকে নিয়ে আমি আজকে যথারীতি মাঠে যাই ত্রিপুরা ভার্সেস মুম্বাই খেলা দেখার জন্য। তো 11:30 যখন যোগী তখনই আমাকে ক্লাব হাউসের ভিতরে ঢুকতে দেয়নি, তখন এক অফিসার আমাকে আটকে দিয়েছে। তো আমি একজন অফিসার এসে বললো উনি এক্সকেট এখন ঢুকলাম ঢুকে গিয়ে বললাম টিসির অফিসারকে বললাম কোথায় আমাদের জায়গা বসার জন্য। তো বেসিক্যালি তো আমরা অফিসের ক্লাব হাউসে ঢুকে ডান দিকের জায়গাতে থাকে লাইফ মেম্বার, টিসির লাইফ মেম্বার প্লাস এক্স ক্রিকেটার, এক্স ক্রিকেটার তারা এখানে বসে খেলা দেখে। গত বছরই যাতে খেলা দেখছি, কিন্তু এবছর দেখলাম যে এখানে এক্স ক্রিকেটার কোনো জায়গায় নেই। এখানে সাব ডিভিশনে তারা আরও অনেকগুলো ছিল, কিন্তু আমাদের বললাম যে আমাদের জায়গা কোথায় বসার জন্য। তখন ওনারা আমাকে বলেন যে ইউ হ্যাভ টু গো নিচে গিয়ে ডান দিকে গিয়ে রোদে অ্যাজ ইউজুয়াল যে প্লেয়ার আছে প্লেয়ারের সঙ্গে বসে খেলা দেখতে হবে। তাতে আমি প্রচণ্ড প্লেয়ার বলতে মানে নিচে নর্মাল যে প্লেয়ার নিচে নেমে ক্লাব হাউসের নিচে নেমে ডান দিকে যে গ্যালারি আছে ওপেন গ্যালারিতে বসে নাকি আমার খেলা দেখতে বললো। সেই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। আমি বললাম দিস ভেরি ব্যাড। প্রদীপ মিত্র বলে একটা ছিল অফিসিয়াল অফ দ্য টিসিএ, ওকে বললাম যে দিস ইজ নট দ্য ওয়ে টু বিহেভ উইথ দ্য এক্স ক্রিকেটার্স। তারা এক্স ক্রিকেটার জন্য কোনো কিছু রাখিনি। তো সঙ্গে সঙ্গে আমি মাঠ থেকে আমার চোখে জল ফেলে আমার জীবনে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এত অমানিত দিয়ে খেলা পরে অমানিত বোধ করলাম। করে আমি নিজে একা চলে এসেছি মাঠ থেকে। এবং এগুলো আগে আমি আমার বিভিন্ন এক্স ক্রিকেটার জানিয়েছি, তারা খুব প্রচণ্ড খারাপ ব্যবহার খারাপ জানিয়েছে এই ব্যাপারটা। কিন্তু টিসির এই ব্যাপারটা কোনোভাবেই মেনে নেওয়া যেতে পারছে না যে বিইং এ টিসি দোজ দ্য নন ক্রিকেটার্স তারা এগুলো চালাচ্ছে। টিসিরা ক্রিকেটার যারা ক্রিকেটের জন্য স্টেটের জন্য ঘাম জড়িয়েছে, স্টেটকে এত সম্মানজাত পৌঁছেছে, তাদের কোনো দাম নেই। সেই জিনিসটা কিন্তু খুব রিডিকুলাস, খুব বাজে আছে ব্যাপারটা। তো কাইন্ডলি আপনারা একটু দেখুন, টিসি যারা আজ বসে আছেন তারাও দেখুন একটু, যাতে এক্সপিরিয়েন্স বিইং আমার মতো হচ্ছে অন্য কোনো দিন যাতে টিসি না হয় যে একজন অগণিত বোধ হয়ে এক্সপিরিয়েন্সটা মাঠ থেকে চলে আসবে। কারণ আমরাই কিন্তু একসময় ত্রিপুরার তাকে মান এনে দিয়েছিলাম, মানে অনেকগুলো রঞ্জি ম্যাচ জিতিয়েছি আমরা। তো সেই সুবাদে আমার খুবই দুঃখ লাগলো ব্যাপারটা, খুবই নিন্দনীয় ব্যাপারটা লাগলো আমার কাছে। এই বিষয়টা কি আপনারা জানিয়েছেন আপনারা যারা এক্স আর প্রাক্তন ক্রিকেটার? হ্যাঁ, আমি বিভিন্ন এক্স ক্রিকেটারকে জানিয়েছি। তারা বলেছে যে এটা কাদের জানিয়েছে, তাদের বক্তব্য তারা জিনিসটা খুব খারাপ হয়েছে, খুব বাজে হয়েছে ব্যাপারটা। তোমার সঙ্গে যেটা হয়েছে খুবই বাজে। কাদের জানিয়েছেন? আমি হাবুল ভট্টাচার্যকে জানিয়েছি, অলক স্যারকে জানিয়েছি, সুজিত রায়কে বললাম বিইং হি ইজ মাই ওয়ান্স আপন টাইম হি ওয়াজ ওপেনিং পার্টনার অফ দি স্টেট। সে আমাকে বললো আমি তো ওপেন গ্যালারিতে বসে খেলা দিচ্ছি। আমি তো ভাই বলে এখানে আমার জায়গা নেই। তো কী বলবো আর কিসের ব্যাপারে নিয়ে এই হচ্ছে ব্যাপার। মানে কেন এরকম হচ্ছে কি মনে করতেছেন আপনার এক্স যারা এক সময় রঞ্জি দলের হয়ে খেললেন? তাদের কোনো ডাকছে না। আমি তো 14টা রঞ্জি ম্যাচ খেলেছি, তারপর থেকে আমার সঙ্গে তো ভিতরে তো আমার 3 বছর সাসপেন্ড করেছিল। বাট আমি একটি বলতে চাই, দোজ হু আর দ্য সিলেক্টার্স অফ দিস রঞ্জি ম্যাচ, তারা কটা রঞ্জি ম্যাচ খেলেছে আমার যথেষ্ট সন্দেহ। তারা 1-2 রঞ্জি ম্যাচ খেলেছে। দোজ হু আর দ্য সিলেক্টার্স, তাদের তো কোনো 1-2 রঞ্জি ম্যাচ খেলেছে। আর আমি 14টা রঞ্জি ম্যাচ খেলেছি। নট অনলি আমি রঞ্জি খেলেছি, আমি আবার বিভিন্ন ক্যাম্প করেছি। ক্যাম্প করে আবার আমার নর্থ কারা 1-2টা রঞ্জি খেলেছে? হ্যাঁ, কারা 1-2টা রঞ্জি খেলেছে মানে সিলেক্টার্স আই থিঙ্ক যে দোজ সিলেক্টার তারা 1-2-3টি রঞ্জি ম্যাচ। কাদেরকে বলছেন আপনি? আমি পার্টিকুলার নাম বলবো, দোজ হু আর দ্য রঞ্জি সিলেক্টার্স জাস্ট নাও। বর্তমান যারা বর্তমান সিলেক্টর আছে তাদের কড়া রঞ্জি ম্যাচ খেলেছে যথেষ্ট সন্ধিহান। আর আমি তো এক্সক্রিকেটার, আমাকে কোনো ডাকে না, কোনো কিছু ডাকে না। আমাদের মধ্যে বহুত এক্সক্রিকেটার যারা সার্ভিস করতে চায়, টিসিকে কোনো কিছু দিতে চায়, কিন্তু আমাদেরকে সমস্ত কিছু পেছনে ফেলে রেখেছে। তাদের আমাদেরকে সামনে আসতে দেয় না। জানি না কেন আসতে দেয় না, এই কি পলিটিক্যাল ব্যাপার না কি হিংসা ব্যাপার, সেটা আমি কিছুতে বুঝতে পারছি না। হচ্ছে ব্যাপার। তো এইরকম ঘটনা কি আর আগে আপনাদের সঙ্গে? না, এরকম ঘটনা কোনোদিন আমার সঙ্গে হয়নি। অ্যাকচুয়ালি আমার সঙ্গে কোনোদিন দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইট হ্যাপেন্স উইথ মি। এবং আমার খুবই দুঃখ লেগেছে ব্যাপারটা নিয়ে, খুবই দুঃখ। মানে কী বলবো, মানে আমার জীবনে এরকম
ঘটনা কোনো দিনই ঘটেনি, সবাই আমার রেসপেক্ট করতো। আজ যদি কীরকম এরকম হয়ে গেল সেটা মানে আমার যথেষ্ট মানে কী বলবো আর আপনাকে, আমি বলার কোনো আর অপেক্ষা দেখা না। টিসিএর কোনো কর্মকর্তা কি ছিল না এখানে? টিসির কর্মকর্তা ছিল, প্রদীপ মিত্র যে অফিসিয়াল ছিল, সেই তো আমাকে বললো এখানে তোমার কোনো জায়গা নেই, তোমার জায়গা হচ্ছে নিচে দিয়ে গিয়ে জায়গা। বিং হি ইজ অলসো ওয়ান্স আপন টাইম এক্স ক্রিকেটার অফ দিস টিম। সেই এক্স ক্রিকেটার হয়েছে একজন, সে রঞ্জি খেলেনি কিন্তু জুনিয়র লেভেল খেলেছে, কিন্তু সে অফিসিয়ালি সে তো জানে আমার তো পরিমাপ কাটিয়ে আমার সম্পর্কে সবই জানা আছে। তো সেই আমার সঙ্গে কেমন ব্যবহার করলো আমার মানে তার জন্য আরও খারাপ লাগলো যে ব্যাপারটা। আপনার নামটা? আমার নাম প্রণব দেবনাথ। 14টা রঞ্জি টিম ম্যাচ খেলেছি, ফার্স্ট ক্লাস রঞ্জি টিম 14টা, এবং ফার্স্ট ত্রিপুরা যে রঞ্জি টিম ম্যাচই দিয়েছি আমি এবং সরদার গুপ্ত ক্যাপ্টেন আন্ডারে বেয়ারামপুরে উড়িষ্যার এগেন্স্টে। থ্যাংক ইউ।